সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ নাটক, বঙ্গভবনের সিংহাসন বনাম সোফা সেটের মহাকাব্যিক যুদ্ধ নিয়ে আজকে কথা বলবো। আপনারা নিশ্চয় শুনবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, তিনি চুপ্পু সাহেব কি আছেন নাকি তিনি চলে গেছেন? কারণ চুপ্পু সাহেব নিজেই চুপ হয়ে বহুদিন ধরে বাংলাদেশের সিংহাসনে রাষ্ট্রপতির পদে বসে আছে। বিজ্ঞানের ভাষায় একে বলে কোয়ান্টাম ফিজিক্স, আর বাংলার রাজনীতিতে একে বলে চুপ্পু থিওরি। দেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মোহাম্মদ চুপ্পু ওরফে আমাদের সবার প্রিয় চুপ্পু ভাইয়ের পদত্যাগ নিয়ে যে পরিমাণ নাটক হচ্ছে তা দেখে স্বয়ং শেক্সপিয়ারও আজ যদি বেঁচে থাকতেন তাহলে বঙ্গভবনের বাইরের দরজায় দাঁড়িয়ে ডায়েরি লিখতেন আর সেটা ফলাও করে বিশ্ব মিডিয়া প্রচার করত। কথা হচ্ছে, রাষ্ট্রপতির চুপ্পুর কিছু চেনা অজানা কাহিনী, গঠন অঘটন রয়েছে। রাষ্ট্রপতির চুপ্পুর চ্যাপ্টার বঙ্গভবন থেকে অতি শীঘ্রই ক্লোজ হতে যাচ্ছে। ঘটনার শুরু কিভাবে হয়েছিল তার আগে একটু আমরা জেনে আসি। ঘটনার শুরুটা হয়েছিল, তিনি হুট করে একদিন বলে বসলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। ব্যাস, মুহূর্তের মধ্যেই পুরো দেশ যেন টাইম ট্রাভেল করে পেছনে চলে গেল। ছাত্র জনতা রে রে করে উঠল। অন্তর্বর্তীকালীন সরকার ফাইলপত্র হাতে বলল, সবাই বলল, চুপ্পু ভাই আপনি তো নিজেই 5 আগস্ট রাতে টিভিতে এসে বললেন পদত্যাগপত্র গ্রহণ করেছেন, তাহলে এখন প্রমাণপত্র কোথায় গেল? এটা কি জ্বালিয়ে দিয়েছেন? আপনি কি রাতে ঘুমানোর সময় পদত্যাগপত্র কি বালিশের নিচে রাখছিলেন আর সেটা শেখ হাসিনা জিন বা পরি দিয়ে তুলে নিয়ে গেছেন? এখানে অনেক কমেডি হয়েছে। আমরা চুপ্পু সাহেবের পদত্যাগ নিয়ে অনেক কমেডি দেখেছি, নাটক দেখেছি, কিন্তু এখন আমি আপনাদেরকে বলবো একে একে এই নাটকগুলো ফিস করে গুঞ্জন উঠল চুপ্পু ভাইয়ের পদত্যাগ নাকি সময়ের ব্যাপার মাত্র। আর এই খবর ছড়িয়ে পড়তেই বঙ্গভবনের সামনে শুরু হলো জনতার মেলা। কেউ প্লেকার্ড হাতে, কেউ স্লোগান মুখে। এদিকে আমাদের বিশ্বস্ত গোপন সূত্র, যে সূত্রটা আসলে চায়ের দোকানের কাশেম চাচা বা কাশেম মামা, জানাচ্ছেন পদত্যাগের খসড়া লিখতে গিয়ে তীব্র সংকটে নাকি পড়েছেন মহামান্য রাষ্ট্রপতি। পদত্যাগপত্রটা আসলে কার কাছে জমা দেবেন? নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দেওয়ার কথা স্পিকারের কাছে, কিন্তু স্পিকার তো অনেক আগেই উধাও হয়ে গিয়েছেন। তিনি বর্তমানে বিদেশে আছেন। তিনি বিদেশ থেকে আসলে তার কাছে পদত্যাগপত্রটি দিবেন। তার আগেই আমরা ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ার মেসেঞ্জারে সিন করে অনেক কিছুই দেখতে পাচ্ছি। কবে কি হচ্ছে, রাষ্ট্রপতি কি করছেন। নাম্বার 2 হচ্ছে, বঙ্গভবনের আরামদায়ক সোফা সেট সূত্রের খবর, চুপ্পু ভাই নাকি বলেছেন পদত্যাগ করতে পারে, কিন্তু বঙ্গভবনের এই যে নরম কুশনওয়ালা সোফাটা আছে না, ওটা চুপ্পু সাহেব ইনজেক্ট করে সাথে নিয়ে যাবেন কি যাবেন না সেটা সময় বলে দেবে। তবে রাষ্ট্রপতি চুপ্পু সোফা জড়িয়ে ধরে আসেন আর পেছনে জনতা টানছে, এমনও হতে পারে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের দেশের রাজনীতিবিদদের অভিধানে চুপ থাকাটাই নাকি সবচেয়ে বড় শক্তি, কিন্তু চুপ্পু ভাই নামের সার্থকতা রাখতে পারলেন না। যেই না মুখে বললেন, মুখ করলেন, এমনি চেয়ার নড়বড়ে হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন, বাইরে ভাই, এর চেয়ে ভালো ছিল যদি আপনি শুধু চুপ করে একটি মিষ্টি হাসি দিয়ে বসে থাকতেন। অন্তত বঙ্গভবনের ডাল ভাতটা তো আরও কিছুদিন শান্তিতে খাওয়া যেত। আপনার জন্য তো জেল কি বিদেশ তৈরি হয়েছে, না জেলের ডাল ভাত তৈরি হচ্ছে সেটা কি আপনি জানেন? না জানলে আপনি সরকারের সাথে, তারেক রহমানের সাথে একটি হাসি মুখে কথা বলুন। হাত জোর করে হয়তো ক্ষমা চান, নতুবা
দেশবাসীর কাছে আশ্রয় চান। যাই হোক, চুপ্পু ভাই থাকুন আর না থাকুন, তিনি চলে যান আর সেখান যে বঙ্গভবনে তিনি থাকুন, তিনি যে বিনোদনের এক মহাসমুদ্র আমাদের উপহার দিয়ে গেলেন, তার জন্য জাতি তার কাছে চিরকৃতজ্ঞ। তবে একটা কথা সত্য, বাঙালি আর কিছু পাক আর না পাক, রাজনীতির বাজারে গরম জিলাপির মতো মুচমুচে ট্রল কিন্তু ঠিকই পেয়ে যায়। আপনাদের কি মনে হয়, চুপ্পু ভাই কি শেষ পর্যন্ত সুপারটা নিয়ে যেতে পারবেন, নাকি প্রমাণ খুঁজতে খুঁজতেই নিজেই বঙ্গভবনের ইতিহাস হয়ে যাবেন? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই পর্যন্ত আমরা দেখি চুপ্পু সাহেব কোন দিন পদত্যাগ করেন, আর তিনি কীভাবেই বা তার পদত্যাগপত্রটি কার কাছে জমা দেন, সেটা দেখার বিষয় হচ্ছে। এবং শেখ হাসিনাকে নিয়ে যে গুজব রটেছে যে তিনি নাকি লন্ডনে এসে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন, যদি তাও সত্য হয়ে থাকে, সেটাও বিএনপি সরকার যেন জনসমক্ষে নিয়ে আসে। এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বস্তু। এখন চুপ্পু ভাই কি আসলেই চুপি বিদায় নেবেন, না তিনি আমাদের পাপ্পুকে সাথে নিয়ে যাবেন? সেই পর্যন্ত দর্শক ভালো থাকুন, সবার সাথে মিলেমিশে থাকুন। দেশটা আমাদের সবার, দল যার যার, বাংলাদেশ হোক সবার, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।